হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবফিন বলবো, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেলু বক্সি, যেটা দুদিন আগে টিজার অলরেডি বের হয়ে গেছে। সোহমদার যেটা কামব্যাক সবাই বলছে, এবং অবশ্যই সোহমদার এটা কামব্যাক, যেহেতু সোহমদার যে ধরনের সিনেমা করে গেছে এবং করছে সেই ধরনের সিনেমা ওর কামব্যাক হচ্ছে না। ফাইনালি এটাকে একটা কামব্যাক বলা যায়। কিছু অ্যাকশন, কিছু থ্রিলার ওর ভিতরে আছে। ফেলুদা বক্সি মানেটা কি? যেরকম ব্যোমকেশ বক্সি আমরা দেখেছিলাম সেই ধরনের, কিন্তু ফেলু বক্সি এটা একটা মানে সেটাও সেই ধরনের একটা রিসার্চ হবে যে ফেলু সে একজন মানুষ, সে বক্সি, তার একটা টাইটেল বক্সি হয়, কিন্তু সে কি কাজ করে কি না করে, সে কিভাবে প্রুফ জোগাড় করে, যেরকম ব্যোমকেশ বক্সি যেরকম সে যে কোনো জিনিসকেও এক্সপেরিমেন্ট করে, সেই ধরনের একটা ফেলু বক্সি তাকে সেইভাবে বোঝানো হয়। কিন্তু সেটাতে আমি টিজারে দেখে কিছু বুঝতে পারলাম না, কিছু নতুন নতুন কাজ করা হয়েছে। এবং সোহমের এটাতে কামব্যাক এইভাবে মনে হয় কামব্যাকটা ওর হওয়া উচিত, যেহেতু খাদান দিয়ে দেবদার খাদান দিয়ে যেটা কামব্যাক হয়েছে দেবদার, সেরকমই সোহম দেবদার খাদানকে নিয়ে কিছু একটা বলেছে ইন্টারভিউর সময়। আমি দেখলাম যে তাকে একটা প্রশংসা করেছে, যে ওকে অসংখ্য ধন্যবাদ যে কমার্শিয়াল সিনেমাকে এইভাবে মানে দর্শক ফেরানোর জন্য। কিন্তু ফেলু বক্সি এটাতেও কিন্তু এটা হাসির কোনো কোনো ঠাট্টা করা কোনো কিছু না। যেরকম আমরা ফেলুদা যেরকম সিনেমাগুলো দেখেছি তার থেকে একটু আলাদা হবে। এটার এটার কিছু ভিজুয়ালস আলাদা ধরনের কাজ করা হয়েছে, কিন্তু আমাদের বাংলা সিনেমায় যে বাজেটটা পাওয়া যায় সেই বাজেটের জন্য এই সিনেমার কিছু কিছু অংশ কিছু মানে আমাকে একটু খারাপ লেগেছে। তো তো টিজার দেখে কিছু বোঝা যায় না অবশ্য, এটার ফাইনালি ট্রেলার দেখতে হবে। তা আমার এক কথায় বলি, ফেলু বক্সির যে টিজার সেটা আমার খুব সুন্দর লেগেছে, আর ট্রেলার আসলে তো আমরা অবশ্যই কিছুটা গল্পের কিছুটা ধাঁচ বুঝতে পারবো। তো এটাতে যারা যারা অভিনয় করেছে কিছু ইউনিক কিছুদেরকে দেখলাম, এবং কিছু যারা দাবর দাবর অভিনেতা দুজনকে দেখলাম। তো এটা কবে রিলিজ হবে সেটা আমি সঠিক জানি না। তো আমার ইউটিউবে এসছে, তো আমি এটা তাই রিয়েকশন দিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। আর আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকো প্লিজ আমাকে কমেন্ট তো অবশ্যই করবা। আর আমি দেবপ্রেম বিপ্লব তোমাদের পাশে আছে এবং আমার পাশে সবসময় থাকবে। আমার কাছে সব ধরনের রিয়েকশন পাবা অবশ্য। সালমান খানের নতুন একটা সিকান্দার, যেটা টিজার বের হয়েছে অল্প, ওটাও আমি দেখেছি, ওটাও আমার চ্যানেলে রিয়েকশন আসবে। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আমি দেবপ্রেম বিপ্লব, তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আর একটা খাদানের ব্যাপারে তোমাদেরকে একটা কিছু বলে দিই, যে কানা সরকার না রানা সরকার জানি না, সে ধূমকেতু বানিয়েছে। সে এখন বলে মানে এমনভাবে পিন মারছে মানুষকে যে খাদানের যে বক্স অফিস কালেকশনটা আছে এটা কিভাবে আসছে, মানে এটা নাকি ফেক। তো সেটাকে তোমরা গুজবে কান দেবেন না। তো অবশ্যই আমি কানা সরকারকে আমি কানাই বানাবো, টেনশন নাই। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। সেটা আমি কানা সরকারকে নিয়ে একটা ভিডিও বানাবো, ফেক যাকে বলে ফেক প্রডিউসার যেরকম বলে। তো ভালো থাকবা, টাটা।